যীশুখ্রিস্ট কেন মৃত্যুবরণ করেছেন? বাইবেল ভিত্তিক বিশ্লেষণ। যীশুখ্রিস্টের মৃত্যু খ্রিস্টান ধর্মের কেন্দ্রবিন্দু। বাইবেল অনুসারে যিশুর মৃত্যু ছিল ঈশ্বরের অনন্ত পরিকল্পনার অংশ, যা মানব জাতির পাপ মোচনের জন্য অপরিহার্য ছিল। এই ঘটনাটি শুধুমাত্র একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি আধ্যাত্মিক, ধর্মতাত্ত্বিক ও বিশ্বব্যাপী তাৎপর্যপূর্ণ। মানব জাতির পাপ ও মুক্তির প্রয়োজন। আদম ও হওয়ার পাপ। বাইবেলের আদি পুস্তকে 3 অধ্যায় 1-24 আমরা দেখি, আদম ও হওয়া ঈশ্বরের আদেশ অমান্য করে পাপ করে। এই পাপ মানব জাতির মধ্যে পাপ প্রবণতা ও মৃত্যুকে নিয়ে আসে। রোমীয় 5:12 বলা হয়েছে, একজন মানুষ দ্বারা পাপ পৃথিবীতে প্রবেশ করলো এবং পাপ দ্বারা মৃত্যু এলো। পাপের ফলাফল, পাপ মানুষকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করে তোলে। যিশাইয়া 59:2 ঈশ্বর পবিত্র ও ন্যায়পরায়ণ, তিনি পাপকে সহ্য করতে পারেন না, তাই পাপের জন্য শাস্তি অবশ্যম্ভাবী। পাপের মজুরি হলো মৃত্যু। রোমীয় 6:23 পুরাতন নিয়মে রক্ত পূরণ এবং প্রতীক, রক্ত পাপ ছাড়া ক্ষমা নেই। হিব্রু 9:22 বলা হয়েছে, প্রায় সব কিছুই ব্যবস্থানুসারে রক্ত দ্বারা শুদ্ধ করা হয় এবং রক্তপাত ছাড়া পাপ ক্ষমা হয় না। পুরাতন নিয়মে পশু বলি ব্যবস্থার মাধ্যমে পাপের ক্ষমা চাওয়া হতো, কিন্তু এটি ছিল একটি সাময়িক ব্যবস্থা এবং যিশুর আসার পূর্বাভাস। পাসওভারের প্রতীক। যিশুর মৃত্যুকে পাসওভারের নির্দোষ মেষশাবকের সঙ্গে তুলনা করা হয়। যোহন 1:29 ঈশ্বর বলেছিলেন, তোমাদের জন্য একটি নির্দোষ মেষশাবক নিতে হবে। যাত্রা পুস্তক 12:5 যিশুর আগমন এবং তার উদ্দেশ্য। যিশুর আগমনের কারণ, যিশু নিজেই বলেছিলেন, মানব পুত্র এসেছে হারানোকে খুঁজে উদ্ধার করতে। লোক 19:10 তিনি এসেছিলেন মানব জাতিকে পাপ থেকে রক্ষা করতে। যোহন 3:16 বলে, কারণ ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দিলেন। যিশু নিষ্পাপ ছিলেন। যিশু একমাত্র ব্যক্তি যিনি কোনো পাপ করেননি। হিব্রু 4:15 তাই তিনি পাপ মুক্ত বলিদান হতে পেরেছিলেন। যিশুর মৃত্যু ছিল ঈশ্বরের পরিকল্পিত কাজ, ভবিষ্যদ্বাণী ও প্রতিশ্রুতি। ঈশ্বর পূর্ব থেকেই ঘোষণা করেছিলেন যে এক মুক্তিদাতা আসবেন, যিনি পাপের জন্য বলিদান হবেন। যিশাইয়া 53 স্পষ্টভাবে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে, তিনি আমাদের পাপের জন্য আহত হয়েছেন, আমাদের অধর্মের জন্য চূর্ণ হয়েছেন, আমাদের শান্তিজনক শাস্তি তার উপর ছিল, আর তার ঘায়ের দ্বারা আমরা আরোগ্য পেয়েছি। যিশাইয়া 53:5 এই ভবিষ্যদ্বাণীতে যিশুর মৃত্যুর উদ্দেশ্য তাৎপর্য গভীরভাবে ব্যাখ্যা করা হয়েছে। যিশু স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন। যিশু বলেছেন, আমার প্রাণ আমি স্বেচ্ছায় দিই, কেউ তা আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে না। যোহন 10:18
তার মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং তিনি স্বেচ্ছায় নিজেকে দিলেন যাতে মানব জাতি পাপ থেকে মুক্তি পায়। ক্রুশবিদ্ধকরণের ঘটনা ও তাৎপর্য। পাস্কা উৎসবের সময় যিশুর মৃত্যু। যিশু যখন মৃত্যুবরণ করেন তখন পাস্কা উৎসব চলছিল। এই উৎসবটি ইসরায়েলীয়দের মিশর থেকে মুক্তির স্মরণে পালিত হতো। যিশুর মৃত্যু এই মুক্তির প্রতীক হয়ে দাঁড়ায়, শুধু শারীরিক নয় বরং আধ্যাত্মিক মুক্তি। পরিপূর্ণ বলিদান। হিব্রিয় 10 অধ্যায় 10 থেকে 14 পদ বলা হয়েছে, একবার বলিদান দানের দ্বারা তিনি পাপের জন্য চিরকালীন মুক্তি এনে দিয়েছেন। যিশুর মৃত্যু একটি বার্তা দেয়, এখন আর পশু বলি প্রয়োজন নেই, তিনি চূড়ান্ত বলিদান। ক্রুশের উপর যিশুর শেষ বাক্য এবং তার তাৎপর্য। যিশু যখন ক্রুশে ছিলেন তখন কিছু গুরুত্বপূর্ণ বাক্য উচ্চারণ করেন, যেগুলোর প্রতিটি গভীর তাৎপর্য বহন করে। পিতা, তাদের ক্ষমা করো। লুক 23:34 পদ। এই বাক্যে আমরা যিশুর ক্ষমাশীলতা দেখি। যিনি তাকে হত্যা করছিল তারও তার করুণা থেকে বঞ্চিত নয়। সম্পন্ন হলো। জন 19:30 পদ। এই বাক্যটি প্রকাশ করে যে তার বলিদান সফল হয়েছে, পাপের দণ্ড চিরতরে শোধ হয়েছে। পাপের জন্য বিকল্প শাস্তি হিসাবে যিশুর মৃত্যু। বিকল্প দণ্ড ধারণ। যিশু আমাদের পাপের দণ্ড নিজে বহন করেছেন। 2 কোরিন্থীয় 5 অধ্যায় 21 পদ বলা হয়েছে, যিনি পাপ চিনতেন না তাকে আমাদের জন্য পাপী করা হয়েছে, যেন আমরা তার মাধ্যমে ঈশ্বরের ধার্মিকতা হয়ে উঠি। ন্যায় বিচার ও করুণা। যিশুর মৃত্যু ঈশ্বরের ন্যায় বিচার ও করুণার নিখুঁত সংমিশ্রণ। ঈশ্বর পাপের শাস্তি দেন, তবু প্রেমে পূর্ণ হয়ে নিজেই শাস্তি বহন করেন। যীশু খ্রিস্টের মৃত্যু ছিল মানব জাতির ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও সিদ্ধান্তমূলক ঘটনা। বাইবেল আমাদের শেখায় তার মৃত্যু ছিল পূর্ব নির্ধারিত ঈশ্বরের চিরন্তন প্রেম ও পরিকল্পনার এক অদ্ভুত প্রকাশ। মানবজাতি পাপের কারণে ঈশ্বরের গৌরব থেকে বিচ্যুত হয়েছিল। রোমীয় 3:23 পদ। এবং পাপের মজুরি ছিল মৃত্যু। রোমীয় 6:23 পদ। কিন্তু ঈশ্বর তার অপার করুণায় আমাদের জন্য এক বিকল্প ব্যবস্থা করেন, নিজের পুত্র যিশুকে পাঠিয়ে, যিনি নিষ্পাপ হয়েও আমাদের পাপের জন্য শাস্তি বহন করেন। 2 কোরিন্থীয় 5 অধ্যায় 21 পদ। এবং ক্রুশে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন। যোহন 10 অধ্যায় 18 পদ। তার মৃত্যু কেবল একটি শারীরিক বলিদান ছিল না, বরং এটি একটি আত্মিক মুক্তির দ্বার খুলে দেয়। এই বলিদানের মাধ্যমে পাপের দণ্ড পূর্ণভাবে শোধ হয়েছে এবং যারা তার প্রতি বিশ্বাস রাখে তারা পাপ থেকে মুক্তি, ন্যায়তা ও অনন্ত জীবন লাভ করে। যোহন 3:16 পদ। রোমীয় 5:1 পদ। যিশুর মৃত্যু আমাদের শেখায় ঈশ্বর কতটা পবিত্র ও ন্যায়বান, এবং একই সাথে কতটা প্রেমময় ও করুণাময়। তার মৃত্যু আমাদের প্রতি ঈশ্বরের প্রেমের চূড়ান্ত প্রমাণ। রোমীয় 5:8 পদ। এবং সেই প্রেম আজও প্রতিটি পাপীকে আহ্বান জানায় পাপ থেকে ফিরে এসে যিশুর মাধ্যমে মুক্তি গ্রহণ করতে। অতএব যিশুর মৃত্যু শুধুমাত্র একটি ঐতিহাসিক বা ধর্মীয় ঘটনা নয়, এটি একটি মহাজাগতিক বিনিময়, যেখানে একজন নিষ্পাপ লক্ষ লক্ষ পাপীর জন্য তার জীবন দিলেন, যেন তারা সত্য, শান্তি ও অনন্ত জীবনের পথ খুঁজে পায়।